নামাজও আদায় করেছি আর ইফতারও করেছি আমি গতকাল। আর বলি আমি গতকাল আমি নামাজও পড়ছি আর ইফতারও করছি। আমি এখানে 5 দিন আমি নামাজও করব, ইফতারও করব। আজকে আমার এই 22 দিন দিদির বাড়িতে 2 দিন আগে আমাদের এই যোগদান সভা হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির আসার কারণে আমরা যোগদান সভা হয়নি। আজকে আমাদের এই দিদির বাড়িতে আজকে যোগদান সভা 21 ফ্যামিলি 75 গোটা। আজকে আমাদের দীর্ঘদিনের যারা বামফ্রন্টের বন্ধুরা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পার্টির পক্ষ থেকে, আমার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমরা কেন বিজেপিকে ভোট দেব? 2024 লোকসভা নির্বাচন, কেন বিজেপি ভোট দেব? কেন সিপিএমকে ভোট দেব না? কেন আমরা সিপিএমকে ভোট দেব না? এই সিপিএম নামক যে সন্ত্রাস দল, সিপিএম মানে ডেঞ্জার, সিপিএম মানে সন্ত্রাস, সিপিএম মানে লাল, সিপিএম মানে রক্ত। আমরা লাল ফ্ল্যাগ হয়ে যান। এখন ওই ট্রেন স্টেশন কোন দিক দিয়ে যায়? ওই দিক দিয়ে না। আপনি এখনো যান, লাল ফ্ল্যাগ একটা লাগান, লাল ফ্ল্যাগ দেখান, ট্রেন দাঁড়ায় যাবে গা। এটার নাম হলো ডেঞ্জার, সন্ত্রাস। সিপিএম কি করছে মনে করেন সিপিএম কি করছে? এই বিজন আরেকটু আগে কয়ে গেছে কি করছে। আসছিল দাঙ্গা, এই সময় বিজেপি আসলো নি বিজেপি? কে ছিল? সিপিএম, রক্ত খাউরি। এই সিপিএম কত মা, কত ভাই, কত বোন শেষ। কি পাহাড়ি, কি বাঙালি, সব শেষ। কেউ মা শেষ, কেউ বাবা শেষ, কেউ ভাই শেষ। সিপিএম মানে সন্ত্রাস, সিপিএম মানে গুন্ডাগিরি, সিপিএম মানে বউ জামাই সারাসারি আলাদা করো, ভাইয়া আলাদা করো, পাহাড়ি বাঙালি আলাদা করো। তাদের পলিটিক্যাল এই সিপিএম মানে ভাইয়া ঝগড়া লাগাও। ভাইয়া ঝগড়া লাগাইলে তারা ফায়দা লুটব গিয়েছিল, এখানে হতারগিরি করবো গিয়েছিল। হ্যাঁ, যদি ভাইয়া ঝগড়া না লাগায়, হ্যাঁ হতারগিরি করতে পারতো না তো গিয়েছিল। তার নাম সিপিএম। সিপিএম 35 বছর মানুষের জ্বালাইছে। চাঁদাবাজি, দলবাজি, খুনি, মাফিয়া, গুন্ডাগিরি, লুটরাজ সব করছে সিপিএম। আজকে মানুষ কেন এত অতিষ্ঠিত? মানুষ কেন 2018 মানে পরিবর্তন করছে? মানুষ তাদের যন্ত্রণা থাকতে পারছে না, মানুষ তাদের যন্ত্রণার মুখ খুলতে পারছে না। এই জিতেন বাবু তার জন্য, জিতেন বাবুর লজ্জা নাই এখন ভোট চাওয়ার? আমি জিতেন বাবুকে প্রশ্ন করি, আমরা 35 বছর কি করেছেন? এখন আপনারা ভোট চাচ্ছেন 24 লোকসভা নির্বাচন মোদিজিকে হারানোর জন্য। মোদিজি হারার জন্য কেউ এখনো জন্মগ্রহণ করে এই পৃথিবীর মধ্যে। আমি বলছি সিপিএম আর কংগ্রেস আগে দেখতেই পারতো না। তারা, আপনারা সবাই মনে আছেন, সিপিএম কংগ্রেস দেখতেই পারতো না। একটা সিপিএম একটা কংগ্রেসের সঙ্গে দেখা দেখে গেল, মারামারি, কাটাকাটি। এখন আমরা বিজেপি সরকার মাত্র 6 বছর হয়েছে, মানুষের জন্য উন্নয়ন করছি। আমরা গরিব মানুষের জন্য ঘরের ব্যবস্থা করছি, সবার জন্য জলের ব্যবস্থা করছি, সবার জন্য খাদ্যের ব্যবস্থা করছি, গরিবের জন্য কাজ করছি। এখন তাদের সহ্য হয় না। এখন সিপিএম আর কংগ্রেস দেখছেন তো, আগে তো দেখতেই পারতো না, এখন এই ঘষাঘষি করে, ঘষাঘষি আই লাভ ইউ করে তারা ঘষাঘষি দেখছেন নি? হ্যাঁ, ওই সিপিএম এর পার্টি বেস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ আইয়ে, আর কংগ্রেসের পার্টি বেস থেকে সিপিএম এর ফ্ল্যাগ আইয়ে, এই ঘষাঘষি করে আই লাভ ইউ করে। আগে দেখতেই পারতো না, তারা চুরি করে প্রেম করে। আগে
প্রেম করে সিপিএম আর কংগ্রেস? আইতেছি 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 বুঝতে আইসেনি কংগ্রেস, আইসেনি। দিল্লির মধ্যে প্রেম করে আর এখানে কয় আইসি আইতেছি, 10 দিন 20 দিন 1 মাস 2 মাস কয় আর সিপিএম আর কংগ্রেস আয় না, কারণ দিল্লির মধ্যে প্রেম করে। এখন তো খুলম খুলম প্রেম করে, খুলম খুলম প্রেম করে, এখন করে না। সিপিএম আর কংগ্রেস এখন অ্যালায়েন্স করছে না। পূর্ব ত্রিপুরার মধ্যে দাঁড়াইছে আমরা সিপিএম, পশ্চিম ত্রিপুরার মধ্যে দাঁড়াইছে কংগ্রেস। যমুনা জব্দ হইব, তারা যমুনা জব্দ পাইতো না, কেউ ভোট দিত না, তাদের দিত না ভোট। কারণ এই বিজেপি 6 বছর মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য করছে, গরিবের জন্য কাজ করছে। এই বিজেপি আমরা আসার পরে মানুষের জন্য কাজ করছে, গরিবের জন্য কাজ করছি, আমাদের ঘর পাওয়ার জন্য, ভাতা পাওয়ার জন্য, রেশন পাওয়ার জন্য, টয়লেট পাওয়ার জন্য, জল পাওয়ার জন্য আন্দোলন করতে হয় না। তাদের সিপিএম এর আমলে একটা কোনো কিছু জিনিস পাইতে গেলে আন্দোলন বলে করা লাগে। কয় দফা? 10 দফা 20 দফা দিতে হবে, দিতে হবে, না হলে আন্দোলন চলছে। শুধু আন্দোলন করে আর পাওয়া যায় না, মানুষ গরিব গরিবই থাকে। শুধু দফার সীমা নাই, শেষ নাই, একটা দফার সীমা শেষ নাই। এত আমরা ভোট দিছি, সবাই পানি দিছি, জল দিছি, পাতা দিছি, কেউ বলতে পারবো যে আমরা আন্দোলন করা লাগছি 2 দফা 3 দফা করা লাগছি? কোনো আন্দোলন নাই, কোনো আন্দোলন নাই, কোনো দাবি নাই। ঘরে বই আছে এই সব ঘর, রেশন সবের ব্যবস্থা হবে। এটার নাম হলো বিজেপি। আর বিশেষ করে যারা আমাদের বিজেপি, আর বিশেষ করে যারা আমাদের মাইনরিটি, আমি বোনদেরকে উদ্দেশ্যে আমি বলছি, আপনারা মোদিজিকে ধন্যবাদ দেন, মোদিজিকে আপনারা ধন্যবাদ দেন। কেন কেন দেবেন মোদিজিকে ধন্যবাদ? মোদিজি একটা জিনিস শেষ করছে, আমাদের জন্য সুরক্ষা করছে। কি জিনিস? আগে তো এক কথা হইলে ওই সুদে আরম্ভ থাকে, স্যার এ বেটি আমি তালাক দিব, ফোন দিয়া তালাক তালাক 3 তালাক, শেষ, একটা মহিলার জীবন শেষ, শেষ হয়ে যায়। মোদিজি কইছে এই হবে না, এই তালাক তালাক হবে না, 3 তালাক হবে না। আপনার যদি সন্তান হইতো, আপনার মেয়ে হইতো, তালাক তালাক 3 তালাক হয়ে যদি একটা মহিলার জীবন শেষ করে দিত, আপনি চিন্তা করেছেন? এটা মোদিজি কইছে এটা হইতো না। এই আইনটারও বাতিল করছে মোদিজি। তার জন্য যারা মাইনরিটি যারা আছেন তারা মোদিজিকে আপনারা ধন্যবাদ দেন, মোদিজিকে ধন্যবাদ দিবেন। মোদিজি এই জিনিসটা শেষ করছে। এখন সাহস খোলায় না, তালাক দিতেও সাহস খোলায় না। তালাক যদি দেয়, আপনি বরণ পোষণ দিয়ে আসে সব কিছু ব্যবস্থা করে তালাক ধরে নেবো, সব কিছু করে নেবো। যদি তালাক তালাক 3 তালাক করে শেষ করে একটা মহিলার জীবন শেষ করে, হ্যাঁ 13 শিখের মধ্যে ডুববো, 13 শিখের মধ্যে ডুববো। এটার জন্য মোদিজিকে ধন্যবাদ দিই। যারা মাইনরিটি, যারা মহিলা, তাদের জন্য সুরক্ষা করছে মোদিজি। মোদিজি সুরক্ষা করছে। মোদিজি সবার জন্য চিন্তা করে, গরিবের জন্য চিন্তা করে। তার জন্য আজকে যারা এসেছেন আমাদের দলের মধ্যে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সময় মতন এসেছেন। আমরা একসঙ্গে কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব, ত্রিপুরার জন্য কাজ করব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, এক ত্রিপুরা এই 22 ঘর শ্রেষ্ঠ 22 ঘর করব। সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমরা কথা কম করি, কাজ করি বেশি, কথা কম কই, কাজ করি বেশি। আর সিপিএম ছোটবেলা আপনারা ওই বিস্কুট খেলা দেখছেন নি? বিস্কুট খেলছেন নি? বিস্কুট বস্তা পাইন্দা সেরা ওই লটকাইব বিস্কুট, এই দড়ির মধ্যে বিস্কুট লটকাই সেরা, এই ফাল দেওয়াই না, আর বিস্কুটটা খাইতে পারে না। সিপিএম তো এমন করে খেলছেন নি আপনারা? আগে বিস্কুট খেলা খেলছেন নি স্কুলে? ফাল দেয় না এভাবে,
আর বিস্কুটটা আর পাওয়া যায় না, লাভ পাওয়া যায় না। হ্যাঁ, আর সিপিএম আমরা করছে এই লাইলাপ্পা করছে। আর সিপিএম আমরা সবসময় তুপ দিয়ে দিছে, আর ধনী হওয়ানোর সুযোগ দিছে না। গরিবরা গরিব বানাইছে, অশিক্ষিত বানাইছে। এই সিপিএম শিক্ষিত হইলে আপনারা ঠকাইতে পারতো না। এই 22 ঘরের লোক যদি ধনী হয়ে যাগা, কোটিপতির মালিক হয়ে যাগা, আর লাইন গরম করানো যাইতো না। সিপিএম করছে ধনীরে ধনী করো, গরিব করো, গরিব বানো, অশিক্ষিত করো। এই 22 ঘর মাইনরিটি অশিক্ষিত করো। মাইনরিটি যদি শিক্ষিত হয়ে যাগা, আর আমার কথা শুনতো না। সিপিএম সারা বছর এইভাবে ঠকাইছে। আমরা চাই সবাই শিক্ষিত হোক, সবাই ধনী হোক, সবাই উন্নতি হোক। বিজেপির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বনাথ। সবাই লয়ে চলবো, সবাই ধনী বানাবো। আর আমরা 35 বছরের মহিলারা সেলফ হেল্প গ্রুপ করছে, তারা 50,000, 35 বছর 50,000 করছে মাত্র। আর আমরা এই সরকার সেলফ হেল্প গ্রুপ করছি, তাদের ডাবল 100 গুণ বেশি। আগামী দিন মহিলারা, যারা মহিলা আছে সবাই সেলফ হেল্প গ্রুপ করেন, সবাই সেলফ হেল্প গ্রুপ করেন। লাখপতি দিদি হয়েছেন এখন। আগামী দিন मोदी जी कैसे लाखपति से नहीं होगा, करोड़पति दीदी बनना पड़ेगा, करोड़पति दीदी बनाएगा। मोदी जी আমাদের হাতে দ্রোণ আইব, আপনাদের হাতে দ্রোণ, দ্রোণ দিদি বানাएगा। এখানে তো সব কৃষক এক কানি ক্ষেতের মধ্যে, ওই সয়ের ক্ষেতের মধ্যে সার দিতে, ওষুধ স্প্রে করতে কমসে কম 2 ঘন্টা লাগে। কফি ক্ষেতের মধ্যে স্প্রে করতে এক কানি কফি ক্ষেতের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। দ্রোণ দিয়ে হইলে আমরা 10 মিনিটে দিয়ে আয়া করবো সার দিয়া। হ্যাঁ, চুপচাপ ওই সোফার মধ্যে বসে আসলে হ্যাঁ সার দিতে পারবো, ওষুধ দিতে পারবো। আগামী দিন মহিলাদের কাছে আইব, ওইটা দ্রোণ আইব আমাদের কাছে, দ্রোণ দিদি। মোদিজি আছে মানে সিকিউরিটি আছে, মোদিজি আছে মানে সেফগার্ড আছে। কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী মে গ্যারান্টি কেউ কইছে না। অনেক প্রধানমন্ত্রী গেছে ভারতবর্ষের মধ্যে, কিন্তু মোদিজি কয় मैं गारंटी हो, गारंटी 100% गारंटी, मैं मोदी है, मैं मोदी गारंटी। কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কইছে না কেউ। মোদিজি কইছে গ্যারান্টি। বিকশিত ভারত। আগামী 24 লোকসভা নির্বাচনের পরে আমাদের মোদিজি তৃতীয়বার জন্য প্রধানমন্ত্রী হবে, বিশ্বকে নেতৃত্ব দেবে। ভারতবর্ষ না, শুধু সারা বিশ্বকে নেতৃত্ব দেবে আমাদের মোদিজি। এটাই হলো মোদিজি। শুধু ভারতবর্ষ না, শুধু সারা বিশ্বকে নেতৃত্ব দেবে মোদিজি। তার জন্য বিকশিত ভারত। মোদিজি আছে মানে আমাদের সবকিছু গ্যারান্টি আছে, মোদিজি আছে মানে আমাদের সবকিছু আছে। আপনারা আয়ুষ্মান কার্ড কে কে করছেন হাত তুলেন। আয়ুষ্মান কার্ড আর বাকি কার্ড করছেন না, পাইছেন না। আর করছেন নি কে কে করছেন তুলেন হাত। এই নতুন স্কিমটা, নতুন স্কিম, এটা কি গরিব, কি ধনী, কি এপিএল, কি বিপিএল, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, সবার জন্য দরজা খোলা, সবার জন্য এই স্কিমটা। এই স্কিম করেন সবাই। মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা স্কিম করেন। 5 লক্ষ টাকা একজন, 5 লক্ষ টাকা এটার চিকিৎসা করতে পারবেন। এই কার্ড থাকলে মনে করেন এটা আলমারির ভিতরে চেক, আপনারা এটিএম কার্ড ঢুকাই রাখছেন, এটিএম কার্ড। এই কার্ড মানে যে কার্ডটা আপনারা কার্ড পাবেন, স্মার্ট কার্ড পাবেন, এই কার্ড হলে এটিএম কার্ড। এই কার্ড হলে এটিএম কার্ড সবাই করবেন। মুখ্যমন্ত্রী আরোগ্য
আরোগ্য যোজনা, যারা আয়ুষ্মান কার্ড নাই, আয়ুষ্মান কার্ড করছেন না, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা কার্ড করবেন। 5 লক্ষ টাকা এটা চিকিৎসা করতে পারবেন। এই চিকিৎসা করতে পারবেন, এটিএম মনে করবেন এটা রোগ সুখ কেউ কই আইয়া না। জ্বর কেউ কই আইনি, পেট খারাপ কেউ কই আইনি। পেট খারাপ সব যে কোনো সময় রাত্রে 12টা পেট খারাপ হইতে পারে, ঠিক না? জ্বর যে কোনো সময় হইতে পারে, সর্দি কাশি যে কোনো সময় হইতে পারে, ঠিক না? এটার জন্য সবাই করবেন এই কার্ড আয়ুষ্মান কার্ড যারা পাইছে না, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা এটা করবেন সবাই, সব A to Z সবাই করবেন। এটার নাম হইল গ্যারান্টি, এটার নাম হইল মোদিজি সবার জন্য।